Hi everyone, welcome to our 60-day DevOps course. So আজকে আমাদের ক্লাস নাম্বার 8। সো আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা ডকার কিউ ইনস্টল করা যায় ইজি ওয়েতে সেই জিনিসটা দেখব, এবং ডকার রেজিস্টার জিনিসটা কি, ডকার রেজিস্টারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, এবং ডকারের ইমেজ এবং কন্টেনার নিয়ে যেই সব কমান্ডগুলি আছে সেই সব কমান্ডগুলি নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আমার জাস্ট একটা আপনাদের কাছে কুইক রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিওগুলি আপলোড করব, এবং আমাদের এই 66 কোর্স শেষ হওয়ার পরেও ডেভঅপসের অনেক প্রফেশনাল যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করব, দেন এই ভিডিওগুলো আমি বেসিক্যালি আপলোড করব। সো আপনারা যদি বেসিক্যালি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওগুলি আপলোড করার পর আপনার সাথে সাথে নোটিফিকেশনটা পাবেন। তো এটা আমার করলে আপনাদের জন্য বেসিক্যালি খুব কাজে আসবে বেসিক্যালি। সো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। সো আমরা আজকাল দেখবো যে বেসিক্যালি ডকার কীভাবে ইনস্টল করা যায়। তো আমার এই লোকাল পিসিতে অলরেডি ডকার ইনস্টল করা আছে। সো আমি ডকার দিলে বেসিক্যালি ডকারের যে কমান্ডগুলি আছে দেখাচ্ছে, দ্যাট মিনস এই পিসিতে ইনস্টল করা আছে। তো এখানে একটা জাস্ট AWS EC2 একটা ফ্রেশ EC2 নেওয়া আছে, যেটার মধ্যে বেসিক্যালি ডকার ইনস্টল করা নাই। সো ডকার লিখলে বেসিক্যালি ডকার আসতেছে না। সো বেসিক্যালি আমরা ডকার কয়েকটা ওয়েতে ইনস্টল করতে পারি, তার মধ্যে লাইক এই ওয়েটা হচ্ছে গিয়া লাইক ডকারের ওয়েবসাইটে বেসিক্যালি ওরা এইভাবে লাইক ডকার ইনস্টল করতে বলতেছে। তো আমি পুরো যে ডকুমেন্টেশনগুলো আছে সবগুলি আপনি আমাদের লাইক গিটহাব রিসোর্সের মধ্যে পেয়ে যাবেন। তো দুইটা ওয়েতে বেসিক্যালি আমি দিয়ে রাখছি। তো এটা আমি জাস্ট একটা ব্যাশ স্ক্রিপ্ট ক্রিয়েট করে রাখছি। তো আপনার এই জাস্ট কপি করে একটা ব্যাশ ফাইল ক্রিয়েট করলে আপনি ইচ্ছে করলে ফাইলটা রান করলে ডকারটা ইনস্টল করতে পারবেন। তো এর মধ্যে বেসিক্যালি sudo apt আপডেট করতেছে, দেন সার্টিফিকেটগুলি দিতেছে, দেন লাইক যে কমান্ডগুলি লাগতেছে সেই কমান্ডগুলো বেসিক্যালি দেওয়া আছে। তো আরেকটা বেসিক্যালি ইজি ওয়ে হচ্ছে কি এইটা, sudo বেসিক্যালি আপডেট করা হইতেছে, ডকারের আইও থেকে ইনস্টল করতেছে ইজি ওয়েতে, যে ubuntu লেটেস্ট ভার্সনগুলো বেসিক্যালি আমরা ইউজ করতে চাই। সো আমি যদি লাইক কপি করে এখানে পেস্ট করি, সো এটা হইতে একটু লাইক সময় লাগবে। সো যদি এটা AWS EC2 এই কারণে তুলনামূলকভাবে আমাদের লোকাল পিসিতে যেরকম সময় লাগে তার চেয়ে অনেক বেশি ফাস্ট হবে। সো আমাদের বেসিক্যালি ডকার ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি বেসিক্যালি এখন ডকার কমান্ডটা দেই, সো আমার কমান্ডটা বেসিক্যালি দেখাচ্ছে, দ্যাট মিনস ডকারটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। সো ডকার ভার্সন যদি যাই, আমরা এখানে বেসিক্যালি যে ডকারের কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো বেসিক্যালি দেখতে পারবো। সো ডকার, দেন আমি ড্যাশ ভার্সন যদি দিই, আমার ডকার ভার্সনটা দেখাচ্ছে, এবং বেসিক্যালি এইখানে কমান্ডগুলি দেওয়া আছে। ডকার -v দিলে বেসিক্যালি ভার্সন দেখাবে যে কোন ভার্সনে ডকারটা বেসিক্যালি ইনস্টল হয়েছে। ওকে, সো ডকারের আমরা যদি ইনফো দিই, ইনফরমেশনগুলি দেখাবে। দেন আমি যদি ডকার হেল্প দিই, সো আমাদের ডকার কমান্ডগুলো বেসিক্যালি কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা দেখাবে, অথবা আমি শুধু ডকার লিখলেও বেসিক্যালি এই কমান্ডটাই দেখায়। তো আমাদের যেটা বেসিক্যালি প্রবলেমটা হয়, আমরা যদি মনে করেন ডকার কন্টেনারগুলি দেখতে চাই, তো আমরা ডকার পিএস দিলে বেসিক্যালি ডকার কন্টেনারটা দেখায়। তো এখানে দেখেন ডকার এটা দেখাচ্ছে না, বিকজ এই ফাইলটা বেসিক্যালি এই যে আমরা ডকারটা ইনস্টল করেছি এটা বেসিক্যালি ubuntu ইউজার হিসেবে ইনস্টল করা আছে। সো ubuntu ইউজার দিয়ে আমরা লগ ইন করা আছে, বাট এই ubuntu ইউজারটা বেসিক্যালি এটার অ্যাক্সেস দেওয়া নাই। সো আমরা ইচ্ছা করলে এই ফাইলটাকে আমরা এক্সিকিউটিভ পারমিশন দিয়ে করতে পারি, এইটা একটা ওয়ে। তো আমি একটু জাস্ট আপনাকে জিনিস দেখাই যে লাইক sudo su, সরি, সো দেন আমি যদি ll দিয়ে এই ফাইলের লোকেশনটা একটু দেখি, সো দেখেন এই ফাইলটা বেসিক্যালি কি করা আছে, এটাকে অ্যাজ এ রুট ইউজার হিসেবে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অথবা ডকার গ্রুপে যারা আছে তারা এই কমান্ডটা এক্সিকিউট করতে পারবে। তো আমি এখন লাইক রুট হিসেবে লগ ইন করেছি। তো আমি যদি এখন ডকার পিএস দিই তাহলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো দেখেন আমাদের কোনো কন্টেনার ক্রিয়েট করা নাই, বাট দেখাচ্ছে, বাট আগে আমাদের ডকারের কমান্ডটা এটা দেখাচ্ছিল না। সো তাহলে আমরা যেটা বেসিক্যালি করবো, আমরা এখান থেকে এক্সিট হয়ে আমরা নর্মাল ইউজারে যাই। তো লাইক আমি নর্মালি যেটা প্রেফার করি সেটা হইতেছে গিয়া আমরা যে ubuntu ইউজারটা ক্রিয়েট করলাম ওইটা আমরা ডকার গ্রুপে বেসিক্যালি অ্যাড করে দেবো। এটা দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে এবং এটা মোস্ট রিকমেন্ডেড ওয়ে। সো তাহলে আমরা sudo ইউজার মোড, দেন আমরা -ag আমরা কি করব, ডকার গ্রুপে অ্যাড করব। কাকে অ্যাড করব? আমরা এই ubuntu ইউজারটাকে অ্যাড করব। ওকে, তো আমরা জানি যে কোনো একটা ইউজার অ্যাড করার পরে রাইট ওয়েতে এটা ইফেক্টেড হয় না। যদি আমি ডকার পিএস দিই তাহলে বেসিক্যালি আমাকে স্টিল সেম ইউরোপটাই দেখাবে।
সো দেখাচ্ছে বিকজ আমি যদি এক্সিট করে আবার লগ ইন করি দেন তাহলে আমার এই যে আমরা কাজটা করলাম ইউজার মোড দিয়ে সেটা ইফেক্টেড হবে, আদারওয়াইজ ইফেক্টেড হবে না। তো এটা করার জন্য রাইট ওয়েতে যদি আমরা করতে চাই তাহলে নিউ জিআরপি দিয়ে আমরা ডকার গ্রুপের নামটা দিয়ে দিলে এখন যদি আমি দিই বেসিক্যালি দিই ডকার পিএস তাহলে দেখেন আমার কমান্ডটা বেসিক্যালি কাজ করতেছে। তো বেসিক্যালি এই হইতেছে ডকার ইনস্টলেশনের বেসিক যে কনসেপ্টগুলো সেইটা। সো তাহলে আমরা ডকার ইনস্টলটা দেখলাম কীভাবে মোস্ট ইজি ওয়েতে বেসিক্যালি ডকারটা ইনস্টল করা যায়। তো আমি অনলাইনে অনেকগুলি লাইক ডকুমেন্টেশন ঘাটাঘাটি করেছি, তার মধ্যে আমি দেখেছি যে মোস্ট ইজিয়েস্ট হইতেছে গিয়ে এইটা। ওকে, সো তাহলে আমরা ডকার ইনস্টলেশনটা দেখলাম। তো আমরা এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ডকার রেজিস্ট্রি নিয়ে। আমরা যখন বেসিক্যালি ইমেজগুলো ক্রিয়েট করি, তো ইমেজগুলো বেসিক্যালি ক্রিয়েট করার পর আমাদের ইমেজগুলি তো লোকাল পিসিতে থাকে, তো আমরা ইমেজগুলি কীভাবে লাইক ক্লাউডে বা অনলাইনে বা কোনো রেজিস্ট্রিতে রাখতে পারি। যেরকম আমাদের সোর্স কোডগুলো আমরা গিটহাবের মাধ্যমে গিটহাবে রাখি, সেরকম ডকারের ইমেজগুলি রাখার জন্য সেরকম একটা রিপোজিটরির মতো করা আছে। সেটা হচ্ছে বেসিক্যালি যেটা ফ্রি আছে সেটা হচ্ছে ডকার হাব। সো আমরা বেসিক্যালি ডকার হাবটা ইউজ করবো। তো ডকার হাব ইউজ করার জন্য আমি লাইক এখানে যে যদি ডকার হাব লিখি, সো ডকার হাবের বেসিক্যালি আমার এটা দেখাবে। তো আমি যদি এটাকে একটা লাইক পিন করি, সো এইটা বেসিক্যালি আমার অলরেডি লগ ইন অবস্থায় আছে, এই কারণে দেখাচ্ছে। তো যাদের লগ ইন নাই, লাইক মনে করেন সো যাদের বেসিক্যালি অ্যাকাউন্টটা নাই তারা বেসিক্যালি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন। দেন আমরা সাইন আপ করলে একটা ডকার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অথবা আমরা গুগলের অথবা গিটহাবের সাথে লিঙ্ক করেও আমরা বেসিক্যালি এটা করতে পারি। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমরা যদি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিই তাহলে বেসিক্যালি আমরা ওই আমাদের আগে যে লগ ইন স্ক্রিনটা দেখলাম সেই স্ক্রিনটা বেসিক্যালি আমরা দেখতে পারবো। ওকে, সো আমরা তাহলে এই লগ ইন স্ক্রিনটা দেখতে পারবো। ওকে, সো আমার এখানে মনে করেন আমার রেজিস্ট্রির মধ্যে অলরেডি কিছু ইমেজ অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমার ইমেজগুলো দেখাচ্ছে যে কী ইমেজগুলো ক্রিয়েট করা আছে, লাইক কবে করা হয়েছে, এটা কি ইমেজ টাইপ, ভিজিবিলিটি কি পাবলিক না প্রাইভেট। সো পাবলিক হলে বেসিক্যালি অন্য মানুষরা দেখতে পারবে, আর প্রাইভেট হলে বেসিক্যালি ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়া বেসিক্যালি দেখানো যাবে না। সো আমি ডকুমেন্টেশন আবার যাই। সো ওকে, তাহলে আমরা দেখলাম যে ডকার হাবে কীভাবে আমরা রেজিস্ট্রি করি। তো আমরা যে কমান্ডগুলো বেসিক্যালি দেখলাম ডকার ইনস্টলেশন করার পর আমাদের যে কমান্ডগুলো আমরা দেখলাম, ডকার ভার্সন দিয়ে ডকারের ভার্সনগুলি দেখাবে, ডকার ইনফো দিয়ে আর সিস্টেম ইনফোগুলি দেখাবে, এবং ডকার হেল্প দিয়ে বেসিক্যালি ডকারের কী কী কমান্ডগুলি ইউজ করা যায় সেই জিনিসগুলো বেসিক্যালি দেখাবে। তো আজকে আমরা যে বেসিক্যালি যেই দুইটা মেন টপিক্স নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কন্টেইনার। তো আমরা ইমেজ অলরেডি জানি যে ইমেজ অলরেডি অনলাইনে ক্রিয়েট করা থাকে, আমরা ওইটাকে বেসিক্যালি ইমেজটা হচ্ছে কোনো সিস্টেমের iOS, তো ওইটার মধ্যে বেসিক্যালি বাই ডিফল্ট যেটা করা থাকে আমরা সেগুলো ইউজ করতে পারি, এবং ওইটা ইউজ করে যদি আমরা ওটার মধ্যে কোনো মডিফিকেশন করতে চাই সেটা আমরা করতে পারি। বেসিক্যালি সেটা আমরা ডকার ফাইল দিয়ে করি। তো আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি ডকার ফাইল দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করেছিলাম। তো সেই জিনিসগুলো আমরা অলরেডি ক্রিয়েট করা ছিল, তো সেই জিনিসটা আমি আবার একটু দেখবো, কারণ একটা ইমেজ ক্রিয়েট করে আমাদের লাগবে। তো তাহলে আমরা কোনো একটা ইমেজ যদি পুল করতে চাই তাহলে আমরা জানি যে ডকার পুল দেখে আমরা লাইক ওই ইমেজটা যদি নাম দিই তাহলে বেসিক্যালি পুল করবে, এবং আমরা যদি কোনো কিছু না বলি, এখানে যদি ক্লোন দিয়ে আমরা কোনো ভার্সন স্পেসিফিক না করে দিই তাহলে যে লেটেস্ট ভার্সনটা বেসিক্যালি সে ডাউনলোড করবে। এখন দেখেন এখানে এনজিনিক্সের ইমেজটা নাই, এই কারণে সে আবার বেসিক্যালি ইমেজটা ডাউনলোড করতেছে। সো আমার এই লোকাল পিসিতে বেসিক্যালি ইঞ্জিনিক্সটা ছিল, এখানে আমার বেসিক্যালি লোকাল ইঞ্জিনিক্সটা নাই। সো আমি যদি এখন ডকার পিএস দিই, সরি ডকার ইমেজ দেখার জন্য বেসিক্যালি ইমেজ এলএস যদি আমি দিই তাহলে বেসিক্যালি আমার ইমেজগুলি দেখাবে। তো আমার ইমেজটা রান হয়েছে এবং ইমেজটা লেটেস্ট ভার্সনের, ইমেজের আইডি এইটা, লাইক কত দিন আগে এটা ক্রিয়েট করা হয়েছিল সেইটা, এবং ইমেজটার সাইজটা এইটা। ওকে, তো আমি যদি এখন সরি ইমেজের আরেকটা কমান্ড আমি বেসিক্যালি আপনার দেখিয়ে রাখি। তো ইমেজ এলএস দিলে বেসিক্যালি ইমেজ দেখায়, অথবা ডকার ইমেজেস। তো যে যেটা প্রেফার করে সেটা ইউজ করবেন। তো আমি প্রেফার করি ডকার ইমেজ এলএস ইউজ করা। সো দেন আমরা তাহলে দেখলাম যে ইমেজটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সেম ওয়েতে ডকারের ইমেজটা লাইক রিমুভ করার জন্য ইউজ করা হয় ডকার RMI। সো ডকার RMI, দেন আমরা ইমেজের আইডিটা দিয়ে দিতে পারি, অথবা ইমেজের নামটা দিয়ে দিতে পারি। তো আমরা আইডি দিয়ে বেসিক্যালি কাজ করবো। সো RMI দিলে বেসিক্যালি ইমেজটা সে ডিলিট করে দেবে। সো ডকার স্পেলিংটা ভুল হয়েছে। সো বেসিক্যালি ওই ইমেজটা সে ডিলিট করে ফেলছে। ডকার ইমেজ এলএস দিলে
সো আমাকে এখন আর কোনো ইমেজ বেসিক্যালি দেখাচ্ছে না। তো তাহলে এই ওয়েতে বেসিক্যালি আমরা ইমেজটা ক্রিয়েট করতে পারি এবং ক্রিয়েট করার পর আমরা যদি ইমেজটাকে ডিলিট করতে চাই তাহলে বেসিক্যালি আমরা ইমেজটা এখন ডিলিট করতে পারবো। তো আমরা যে বেসিক্যালি কোনো একটা ইমেজ ক্রিয়েট করলাম, তো ইমেজটা ক্রিয়েট করার পর আমরা ওইটাকে বেসিক্যালি নামটা চেঞ্জ করতে পারি। তো ওই নামটা চেঞ্জ করাকে বেসিক্যালি বলা হয় ট্যাগিং। তো ইমেজটা বেসিক্যালি সেম ইমেজটাই থাকবে, ওইটাকে আরেকটা নাম দিয়ে বেসিক্যালি ওইটাকে ইউজ করা হবে। এবং এটা কেন করা হয় বেসিক্যালি, এটা বেসিক্যালি করা হয় আমরা যদি ডকার হাব অ্যাকাউন্টে যাই, দেখবেন আমার এই অ্যাকাউন্টটার নামটা হইতেছে গিয়া, আমরা যখন ইউজার নেমটা দিয়েছিলাম তখন চুজ করেছিলাম DevOps এই ইউজার নেমটা। তো যেই ইমেজটাই আমরা এই অ্যাকাউন্টে আপডেট করব বা আপলোড করব, অবশ্যই তার আগে আমার ওই ডকার হাব অ্যাকাউন্টের ইউজার নেমটা থাকতে হবে। এই কারণে বেসিক্যালি আমরা যখন একটা ইমেজ ক্রিয়েট করব সেটাকে ট্যাগিং নামটা একটু চেঞ্জ করে আমরা DevOps এই জিনিসটা আমরা দিব। সো আমি যদি আবার ডকুমেন্টেশনে যাই, তো তাহলে আমরা একটা ইমেজ আগে ক্রিয়েট করি। তো আমি এটা জাস্ট আমরা ইনস্টলেশন করার জন্য আমি দেখালাম। তো এখানে বেশি ইমেজ নাই, তো আমার আবার এই ফাইলগুলো আবার ওখানে নিয়ে আসতে হবে। তো আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম, আমরা এই ক্লাসে ডকার ফাইল দিয়ে বেসিক্যালি আমরা একটা ইমেজ ক্রিয়েট করেছিলাম। তো আমরা জানি যে ডকার ইমেজ লিখলে হয় না লিখলে হয়। তো ডকার বিল্ড দিয়ে আমরা -t দিয়ে যদি কোনো একটা নাম দিই, তো আমরা সেটা নাম দিয়েছিলাম লাইক ঢাকা 222 না 222 নাম দিলাম। দেন আমাদের ডকার ফাইলটা যেখানে আছে সেইটা নিয়ে বেসিক্যালি সেই ইমেজটা ক্রিয়েট করবে। তুমি ডট দিলে বেসিক্যালি আমার ইমেজটা ক্রিয়েট হবে। সো আমার ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো ডকার ইমেজ ls দিলে আমার ইমেজটা বেসিক্যালি দেখাবে। সো আমরা বেসিক্যালি ডকার 22 ইমেজটা ক্রিয়েট করছি। তো আমরা যদি এখন বেসিক্যালি ডকারটা ইমেজটা যদি আমরা এখন ডকার হাবে পুশ করতে চাই, বেসিক্যালি এটা পুশ করতে পারবো না। ওকে, তো কেন পারবো না? বিকজ আমার ডকার ইমেজটা পুশ করার জন্য আমার আগে ওই যে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা সাথে থাকতে হবে। তো লাইক আমার ইউজার নেমটা হচ্ছে কি DevOps, তো DevOps ঢাকা 222 এই জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা করার জন্য বেসিক্যালি আমরা এই ডকার ট্যাগ কমান্ডটা ইউজ করতেছি। তো দ্যাট মিনস সেম ইমেজটাই আমরা একটা ডিফারেন্ট নামে আমরা এটাকে ইউজ করবো এবং এটার জন্য এক্সট্রা কোনো মেমোরি বেসিক্যালি আমার লোকাল পিসি থেকে নেবে না। ওই প্রথম যে ইমেজটা ছিল ওইটার মেমোরিটাই বেশি কিছু ইউজ করবে। এইটা জাস্ট একটা ট্যাগিং করে একটা এক্সট্রা নাম দেবে আর কি, জাস্ট বোঝার জন্য। সো তাহলে আমরা যেটা করবো ডকার ট্যাগ, দেন আমাদের যে ইমেজটা আমরা ক্রিয়েট করতে চাই সেইটা, সো ঢাকা 222 সেই ইমেজটাকে তাহলে আমরা কী করবো, এটা নতুন নাম দেব DevOps আমরা যেই নামটা দিতে চাই। সো আমরা নাম দিলাম ঢাকা 222, এটি থাকলো। দেন আমরা ট্যাগ দিই LATEST। ঢাকা 22 স্পেলিং মনে কোনো একটা আচ্ছা, একটা টু কম পড়েছে বেসিক্যালি। সো এখন তাহলে সেই ইমেজটা ট্যাগ দিয়েছে। তো আমি যদি এখন ডকার ইমেজ ls দিই, তাহলে দেখেন নতুন একটা ইমেজ ক্রিয়েট করেছে DevOps ঢাকা 222। তাহলে আমরা এই ইমেজটা বেসিক্যালি এখন আমরা আমাদের ডকার হাব অ্যাকাউন্টে রাখতে পারবো। তো ডকার হাব অ্যাকাউন্টে বেসিক্যালি ইমেজ রাখার জন্য আমার কয়েকটা জিনিস লাগে। একটার মধ্যে হচ্ছে গিয়া যে কেউ তো আর ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। তো আমার অবশ্যই এই কন্ট্রোল প্যানেল থেকে, আমরা CMD যে কন্ট্রোল প্যানেলে আছি, তো এইখান থেকে আমাদের ওই ডকার হাবের অ্যাকাউন্টটাকে আমাদের লগ ইন অবস্থায় থাকতে হবে। তো এখানে বেসিক্যালি কমান্ড মোস্ট দেওয়া আছে। তো আমরা যদি ডকার লগ ইন দিই, দেন আমাকে এটার ইউজার নেম জিজ্ঞেস করবে। তো আমরা ইউজার নেমটা দিব। ইউজার নেমটা দেওয়ার পর আগে বেসিক্যালি পাসওয়ার্ড ছিল, তো এখন ওরা একটু চেঞ্জ করে লাইক সিক্রেট অ্যাক্সেস কী করছে। তো আমরা জিনিসটা দেখি তাহলে, মানে অ্যাক্সেস টোকেন করছে যেটা। সো আমি তাহলে ডকার আমার লগ ইনটা হবে, তাহলে যেহেতু আমার যে ইউজার নেমটা DevOps এবং আমার সিক্রেট অ্যাক্সেস টোকেন যেটা সেটা, তো এটা কীভাবে করতে আমি আপনাদের একটু দেখিয়ে রাখি। তো আমরা বেসিক্যালি এই যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইখানে যে ইউজার নেমের ফার্স্ট ওয়ার্ডটা বেসিক্যালি আইকন আকারে থাকে। তো আমি এটা ক্লিক করলে এইখানে আমাকে দেখাবে অ্যাকাউন্ট সেটিংস। সো আমি ওপেন নিউ ট্যাব দিব। সো আমি স্ক্রিনটা একটু বড় করে দেখি। সো সেটিংসে দেওয়ার পর আমরা এইখানে বেসিক্যালি আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই এটা 2FA এনেবল করে নেবেন। দেন বেসিক্যালি তাহলে আপনাদের এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। দেন এখানে একটা অপশন আছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন। সো এই পার্সোনাল অ্যাক্সেস টোকেন থেকে বেসিক্যালি আমরা কি অ্যাকাউন্টের টোকেনগুলো ক্রিয়েট করতে হবে। অলরেডি আমরা অ্যাকাউন্ট কিছু ক্রিয়েট করা আছে। তো আমি যদি জেনারেট নিউ টোকেনে ক্লিক করি, তাহলে আমরা একটা জাস্ট নাম দিয়ে আমরা বেসিক্যালি এটা অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে আছে লাইক রিড অনলি, রাইট অনলি। তো আমরা রিড রাইট দুইটাই দিয়ে রাখতে পারি। সো এইভাবে আমরা যদি এখন একটা নাম মনে করেন আমরা দিব লাইক DHub।
সো এটা যদি নাম দিই, সো আমি যদি এখন জেনারেটর ক্রিয়েট করি তাহলে বেসিক্যালি একটা টোকেন ক্রিয়েট হবে। সো দেখেন আমার একটা টোকেন ক্রিয়েট হয়েছে। তো আমরা এটা অবশ্যই কপি করে রেখে দিব এবং আমরা যখন যে ডকার লগ ইন ইউজ করবো ওরাও কমান্ডটা বেসিক্যালি দিয়ে দিয়েছে। আমরা ইচ্ছে করলে এভাবে ডিরেক্ট আমরা ডকার লগ ইন এই কমান্ডটা দিয়ে দিব এন্টার, দেন আমাদের পাসওয়ার্ডটা যখন যাবে তখন আমরা এই অ্যাক্সেসটা বেসিক্যালি দিব। তো ডকার লগ ইনটা দেওয়ার পর আমাকে দেখাবে বেসিক্যালি আমরা সাকসেসফুলি লগ ইন হয়েছি। ওকে, সো আমার এই লাইক অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করাই আছে। সো আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করাই আছে। তো আমি যদি তাহলে এখন ডকার কমান্ডটি আচ্ছা এখানে দেওয়াই আছে। তাহলে ডকার কমান্ডে যদি আমরা করতে চাই তাহলে আবার ফার্স্ট অফ আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা লগ ইন করার পর আমরা বেসিক্যালি যেটা করবো ওইটাকে ট্যাগিং করবো, বিকজ আমার ইউজার নেমটা অবশ্যই লাগবে। তারপর সাথে আমরা যেই ইমেজটা ছিল সেই ইমেজটার নাম দিয়ে বেসিক্যালি আমরা এটাকে করবো। সো আমাদের এটা হচ্ছে ডেভঅপ স্টেপস। সো ডেভঅপ স্টেপস স্ল্যাশ আমরা যেই অ্যাপ্লিকেশনে কাজ করবো সেটার নাম এবং যেই ভার্সনটা দিতে চাই ট্যাগ সেটা আমরা দিয়ে দেবো। তো দেন আমরা ডকার পুশ দিব এবং ডকার পুল করতে চাইলে আমরা ইচ্ছেগুলো পুল করতে পারবো। সো আমরা লাইক ডকার পুশটা করি। সো আমার এইখানে বেসিক্যালি এখানে আমার এক্সট্রা কোনো ইমেজ নাই। সো আমি এখন যদি ডকার পুশ দিই, মোস্ট প্রবাবলি এটা আমার অলরেডি লগ ইন করাই আছে। তো আমি ডকার পুশ দিয়ে বেসিক্যালি আমরা যেটা করব আমরা ইমেজের নামটা জাস্ট দিব। তো বেসটা হইতেছে গিয়ে আমরা জাস্ট কপি করে পেস্ট করব। সো ট্যাগসহ আমি দিয়ে দিলাম। সো অলরেডি বেসিক্যালি এটা লগ ইন করা আছে দেখেই বেসিক্যালি আমি করতে পারছি। যদি আমার লগ ইন করা না থাকতো তাহলে বেসিক্যালি আমরা করতে পারতাম না। সো এই আমার যে ইমেজটা ছিল এটা লাইক 130 মতো এমবি সাইজ। সো ওই ফাইলটা আপলোড করতেছে, একটু সময় লাগবে। সো বেসিক্যালি ইমেজটাকে পুশ করেছে। পুশ করার পর আমরা যদি এখন এখানে কোনো ইমেজ ছিল না, আমি যদি রিফ্রেশ দিই, তো দেখেন এই ঢাকা 22 নামে ইমেজটা বেসিক্যালি আপলোড হয়েছে এবং এখানে দেখাচ্ছে লেস দেন এ মিনিট, মানে মাত্রই বেসিক্যালি আপলোড হয়েছে। তো এখন যদি বেসিক্যালি আমরা ওই ইমেজটা আপলোড করতে চাই তাহলে আমরা এখানে ট্যাগ টু বেসিক্যালি দেওয়া আছে যে লেটেস্ট ট্যাগ। সো আমরা যখন যদি ইমেজটাকে পুল মানে ইউজ করতে চাই, অন্য যে কেউ যদি ইউজ করতে চাই তাহলে বেসিক্যালি ইমেজটা ইউজ করতে পারবে। তো আমি জাস্ট আপনাদের ইমেজটা ইউজ করে দেখাই। তো আমি ডকার পিএস যদি এখানে আসে আমার এখানে শুধু লাইক এটা বেসিক্যালি কুবারনেটের ক্লাস্টারের একটা কন্টেনার দিয়ে ইউজ করা, এর জন্য এটা দেখাচ্ছে বাস বেসিক্যালি ইউজ করা নাই। তো আমি যদি এখন ডকার রান, আমরা জানি ডকার রান মাইনাস ড্যাশ ডি যেটাকে বলি, তো দিলে ডিটেস্ট মোডে হবে। দেন আমরা যদি পি দিয়ে পোর্ট অ্যালোকেশন করতে চাই সেটা বললাই 088 দিলাম। দেন আমাদের ওই কন্টেনার বেসিক্যালি পোর্টটা ছিল 80 পোর্ট এক্সপোজ করা। দেন আমরা বেসিক্যালি ইমেজের নাম দিই। তো আমরা যদি লোকালি বেসিক্যালি তাহলে ইউজ করতাম তাহলে বেসিক্যালি আমরা ঢাকা 222 যেটা ছিল সেটা দিব। আর যদি আমরা চাই যে এই ইমেজটা ইউজ করতে তাহলে আমরা এই ইমেজটা বেসিক্যালি দিব। সো তাহলে এইটা ডেভ অফ স্টেপস স্ল্যাশ ঢাকা 22 লেটেস্ট দিলে হইতো, না দিলে হইতো। সো দেখেন কন্টেনারটা রান হয়ে গেছে ডকার পিএস। সো আমরা এখন তখন তাহলে এটাকে লাইক 8088 ব্রাউজ করে দেখতে পারবো। যদি দেখতে চাই দেখেন আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে। তো এই ওয়েতে তাহলে আমরা তাহলে যেটা দেখলাম আমাদের ডকার হাবে যে ইমেজগুলো আমরা রাখছি সেই ইমেজগুলো বেসিক্যালি তাহলে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এখানে তাহলে আমরা লাইক ট্যাগিংটা দেখলাম, তাহলে বিলটা তো অলরেডি আমরা দেখেছি। তো এখন মনে করেন আমরা যে একটা ইমেজ ক্রিয়েট করলাম সেই ইমেজটার অনেক ডিটেলস জিনিসপত্র থাকে, ইমেজের বিষয়ে কী কী ইউজ করা হয়েছে। এটা একটা হচ্ছে গিয়া ইমেজের ডিটেলস দেখা, একটা হচ্ছে গিয়ে ইমেজের লেয়ারগুলি দেখা। যে মনে করেন আমরা বলছিলাম না যে মনে করেন আমরা এই যেরকম এই ডকার ফাইলটা যদি আমরা দেখি, এটা এই যে লেয়ারগুলি কী ছিল, উবুন্টু ইনস্টলেশন নিছি, তারপরে আমরা এইটা আপডেট করছি, এই যে এইটা করছি। তো এইগুলো বেসিক্যালি এক একটা লেয়ার। তো এই লেয়ারগুলি বেসিক্যালি আমরা দেখতে পারবো ইমেজ হিস্ট্রি দিলে। সো ডকার হিস্ট্রি, দেন আমাদের নাম ছিল ঢাকা 222।
সো দেখেন আমরা যেই জিনিসগুলো একদম লাস্টে যে কমান্ডটা ইউজ করছি সেটা দেখাচ্ছে, এক্সপোজ করছি যেটা সেটা, কপি ফাইল করছি এইটা, তো এর আগে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি করছি জাস্ট ওইটা সেইটা, তারপর এই যে লাইক এইগুলা আগে যে আমরা উবুন্তুর ইমেজটা নিছি, তো সেই ইমেজে বেসিক্যালি যে কমান্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো বেসিক্যালি দেখায়। তো দ্যাট মিনস ডকার হিস্ট্রি দিলে, ডকার হিস্ট্রি ইমেজ দিলে ইমেজের যে লেয়ারগুলি, সেই লেয়ার বা স্টেপগুলি যেটা আমরা করছি সেই স্টেপগুলি দেখাবে। আর আমরা যদি চাই যে ইমেজের ভিতরে বেসিক্যালি কী কী আছে, ইমেজের প্রপার্টিস কী কী আছে, সেই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে গিয়ে ডকার ইনস্পেক্ট আগে মনে করেন আমাদের ইমেজ লিখতে হইতো, ইমেজ না লিখলে বেসিক্যালি এখন কাজ করে। তো ডকার ইনস্পেক্ট আমাদের ইমেজের নামটা হচ্ছে গিয়া ঢাকা 222। তো দিলে দেখেন আমাদের যে ইমেজের ভিতরে যে প্রপার্টিসগুলো সেই জিনিসগুলো দেখাইতেছে। এর মধ্যে যে ওয়ার্কিং ডিরেক্টরি কি সেইটা, তারপরে মনে করেন কি আর্কিটেকচার নিয়ে কাজ করছে সেইটা, ওএস কি ইউজ করছে সেইটা, এই যে ওয়ার্কিং ডিরেক্টরি আমরা মেনশন করছিলাম এইটা। তো কমান্ড দিয়েছে এনজিনেক্স, এই কমান্ডগুলো বেসিক্যালি আমরা দিয়েছিলাম এনজিনেক্সটা রান করার জন্য। সেই জিনিসটা দ্যাট মিনস ইমেজের যে ভিতরে জিনিসপত্রগুলি আছে, প্রপার্টিসগুলি বেসিক্যালি যদি আছে, সেই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে বেসিক্যালি আমরা ইমেজ ইনএক্সপেক্ট করব। আর আমরা যদি হিস্ট্রি দেখতে চাই লেয়ারগুলি, তাহলে বেসিক্যালি হিস্ট্রি দেখব। তো এইটাই ছিল বেসিক্যালি ইমেজের কমান্ড। তো আমরা এই ইমেজের আরেকটু কমান্ড আসতেছি। তো তার আগে আমরা যেটা করব, ডকারের কন্টেইনার কমান্ডগুলি দেখি। সো ডকারের লাইক কন্টেইনার তাহলে আমরা রান করতে চাইলে আমরা জানি যে আমাদের একটা ইমেজ লাগে, এবং ওই ইমেজটা দিয়ে বেসিক্যালি আমরা ডকার কন্টেইনার রান করতে পারি। সো আমাদের এখানে তাহলে ডকার পিএস একটা রান করা আছে, তো এই কন্টেইনারটা বেসিক্যালি রান করা আছে, ঠিক আছে। তো এই কন্টেইনারটা আইডিটা হইতেছে গিয়ে এইটা। ওকে, সো আমি স্ক্রিনটা ছোটো করা দেখা বেসিক্যালি এরকম লাগতেছে। আমি যদি এটা বড় করি বেসিক্যালি, তাহলে বেসিক্যালি আমরা দেখতে পারবো যে কন্টেইনার আইডিটা বেসিক্যালি এইটা। সো এইটা কন্টেইনার আইডি, এইটা হচ্ছে গিয়ে কোন ইমেজটা ইউজ করা হয়েছে, কোন কমান্ডটা ইউজ করা হয়েছে, কখন ক্রিয়েট করা হয়েছে, কতক্ষণ ধরে আপ আছে, এবং কোন পোর্টে বেসিক্যালি এক্সপোজ হইতেছে, লোকাল লাইক হোস্টের পোর্ট কোনটা এবং কন্টেইনার পোর্ট কোনটা, এই জিনিসগুলো একটু দেখা যাচ্ছে। তো আমি এটা একটু ছোটো করলে বেসিক্যালি আমার জন্য বুঝাইতে সুবিধা হবে, স্ক্রিনটা আমি দেখে কাজ করতে পারবো। তো আমি এইভাবে বেসিক্যালি ইউজ করি। ওকে, সো তাহলে আমরা যদি তাহলে কোনো কন্টেইনারটা ঢুকতে চাই তাহলে বেসিক্যালি আমার এইটা লাগবে। তো তাহলে আমরা এই কন্টেইনার একটা ক্রিয়েট করা হয়েছে। তো বাইরে থেকে কেউ যদি আমরা কন্টেইনারটা লগ ইন করে অনেক সময় দেখতে হইতে পারে ওই কন্টেইনার কী কী আছে, কন্টেইনার কোনো প্রবলেম আছে কি না, কন্টেইনার মানে ডিবাগ করার সময় আমার কন্টেইনার বেশি ঢুকতে হইতে পারে। তো বেসিক্যালি কন্টেইনারটা ঢোকার জন্য এই ডকার রান, দেন আমরা এটা বেসিক্যালি অলরেডি রান করা আছে সেই কন্টেইনারটার মধ্যে ঢুকছে। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা যে কন্টেইনারটা ক্রিয়েট করলাম এটা অলরেডি রানিং কন্টেইনার আছে। তো রানিং কন্টেইনারে যদি আমরা ঢুকতে চাই তাহলে বেসিক্যালি আমাদের কমান্ডটা যে ডকার exec-it, দেন আমরা ওই কন্টেইনারটার নাম দিব বেসিক্যালি আইডিটা বেসিক্যালি। সো এটাই ছিল আইডি। দেন আমরা বিন ব্যাশ, তো যেই শেলটা বেসিক্যালি দেওয়া আছে সেই শেলটা সামটাইম বিন ব্যাশ কাজ না করলে শুধু এসএস শেলটা কাজ করবে। তো যেই কন্টেইনারটা যেই শেলটা বেসিক্যালি দিয়ে কনফিগার করা আছে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের মেক শিওর হইতে হবে লাইক বিন ব্যাশ না কাজ করলে আমরা /ss দিলে মাস্ট বি কাজ করবেই। তো আমাদের তাহলে দেখেন রুট হিসেবে লগ ইন করা আছে। তো আমি যদি এখন এলএস দিই তো তাহলে আমাকে দেখাচ্ছে। এবং একটা জিনিস মেক শিওর হইতে হবে, আমরা যখন কন্টেইনারটা বেসিক্যালি ক্রিয়েট করা হয়, কন্টেইনার ইমেজটা হলে গিয়ে একদম মিনিমাম জিনিসপত্র নিয়ে কাজ করে, যেগুলো একদম না হইলেই নয়। এই কারণে অনেক কমান্ড বেসিক্যালি কাজ করবে। তুমি যদি এলএল দিই বেসিক্যালি কমান্ডটা আচ্ছা এটার মধ্যে কাজ করতেছে, অনেক ইমেজ যেটা আছে সেটার মধ্যে এলএল কমান্ড দিলে বেসিক্যালি কাজ করবে না। তো বেসিক্যালি একদম মিনিমাম যে জিনিসগুলো নেওয়া সেই জিনিসগুলোই বেসিক্যালি কাজ করে। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম, তো আমরা তাহলে একটা কন্টেইনার রানিং আছে সেই কমেন্টের যদি আমি ঢুকতে চাই তাহলে আমরা ইউজ করবো যে কমান্ডটা, সেই কমান্ডটা আমি বললাম ডকার exe, দেন আমরা আইটি লিখবো। আইটি বলছি ইন্টারেক্টিভ মোড। ইন্টারেক্টিভ মোডে আমাদের কন্টেইনার আইডি অথবা কন্টেইনার নামটা দিতে হবে। দেন আমরা যে শেল ব্যাশটা দাও এনসাইন করা আছে সেই জিনিসটা আমরা করবো। সো আমি এক্সিট দিলে বেসিক্যালি ইয়ে থেকে বের হয়ে যাবো। ক্লিয়ার করি। সো আমরা আরেকটা যেটা করতে চাই, এখন দেখতে চাই যে মনে করেন আমরা যখন একটা কন্টেইনার রান করবো, একটা জিনিস কি মনে করেন এই যে এই কন্টেইনারটা বেসিক্যালি একটা কি অ্যাপাচি ডকার পিএস, এটা একটা হচ্ছে কি আমরা লাইক এনজিনেক্স ওয়েবসাইট। দ্যাট মিনস এনজিনেক্স ওয়েবসাইটটা বেশি কন্টিনিউয়াসলি রানিং অবস্থায় থাকে, ওর মধ্যে একটা সার্ভিস অলওয়েজ রানিং আছে, সেটা এনজিনেক্স রানিং আছে। তো কন্টেইনারটা এরকম একটা জিনিস, কন্টেইনারের মধ্যে যদি কোনো কিছু রানিং না থাকে তাহলে করলাম কন্টেইনারটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। দ্যাট মিনস কোনো একটা অ্যাক্টিভিটিস ওই কন্টেইনারের মধ্যে রানিং থাকতে হবে। যদি ওই জিনিসটা না থাকে তাহলে বেসিক্যালি ওই কন্টেইনারটা রাইট ওয়েতে স্টপ হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা বেসিক্যালি তাহলে এনজিনেক্স কন্টেইনার। তো এনজিনেক্স ওয়েবসাইট আমরা অলরেডি জানি যে ওইটার মধ্যে এনজিনেক্স একটা সার্ভিস যেটা রানিং আছে। তো এই কারণে এই কন্টেইনারটা রান অবস্থায় আছে। তো আমরা যদি এরকম একটা কন্টেইনার নেই
মনে করেন উবুন্টু একটা অপারেটিং সিস্টেম, যে সিম্পল একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমে তো আমরা কোনো কিছু কাজ করবো না, একটা অপারেটিং সিস্টেম তো মানে জাস্ট লাইক চালু হয়ে গেলে মানে বসে থাকে, কিছু আমরা কমান্ড দিই তারপর সে কাজ করে, তো তার আগ পর্যন্ত সেটা বসে থাকে, তো দ্যাট মিনস কোনো কিছু সার্ভিস তার মধ্যে রানিং থাকে না। তো সো ডকার রান মানে যদি আমি এখন আগে নর্মাল আমরা করি লাইক উবুন্টু দিয়ে আমি যদি রান করি দেখেন কি হয়। সো দেখেন কন্টেনারটা আমার কোনো ইটি দেখাচ্ছে না, এখানে কিছুই হয়নি। সো ডকার পিএস যদি আমি দিই, সো দেখেন আমার এই যে কন্টেনারটা নতুন করে যেটা রান হয়েছে সেটা রান হয়েছে, কিন্তু হওয়ার সাথে সাথে আবার বন্ধ হয়ে গেছে গা। তো ওইটা যদি আমরা বেসিক্যালি দেখতে চাই, -a দিলে বা -a দিলে আমাদের রানিং এবং স্টপ সব কন্টেনারগুলি দেখাবে। সো দেখেন এই যে কন্টেনারটা গেলাম রান হয়েছিল, উবুন্টু কন্টেনারটা রান হয়েছিল, কিন্তু রাইট ওয়েতে এক্সিট 01 একটা কোড আছে, সেই কোডটা দিয়ে বেসিক্যালি সে বন্ধ হয়ে গেছে, মানে স্টপ হয়ে গেছে, বিকজ ওইটার মধ্যে কোনো সার্ভিস না, এই কারণে এটা রান করে নাই। তো আমি যদি মনে করেন এরকম একটা কমান্ড দিই যে ডকার রান -it আমরা দিব হচ্ছে গিয়া রাইট ওয়েতেই কন্টেনারটা লগ ইন করে, কন্টেনারটা ক্রিয়েট করে আমরা লগ ইন হয়ে যাব। তো এটা দেওয়ার পর আমরা দিব হইতেছে গিয়া উবুন্টু যে ইমেজটার নাম, এবং তারপর যদি আমরা দিতে চাই ব্যাশ স্ক্রিপ্টে দিয়ে দিব। সো দেখেন এখন কন্টেনারটা ক্রিয়েট হয়ে রাইট ওয়েতে লগ ইন হয়ে গেছে, এই জন্য দেখেন রুট দেখাচ্ছে। তো আমি যদি এখন এলএস দিই তাহলে আমার কমান্ডগুলি দেখাচ্ছে, এলএল দিলেও দেখাচ্ছে। তো আমি যদি আরেকটা টার্মিনাল থেকে বেসিক্যালি করি যে এই জিনিস দেখতে চাই, তো তাহলে দেখাবে যে কন্টেন্টটা রানিং আছে। তো আমি এইটার মধ্যেই যাই, সো এটা আমরা ওইটার মধ্যে ঢোকা আছে, তো আমি এখানে বের হই। সো এখন আমার লোকাল পিসিতে আছে, তো আমি ডকার পিএস যদি দিই তাহলে দেখেন এখন কন্টেনারটা করলাম রান দেখাচ্ছে। দ্যাট মিনস কন্টেনারের মধ্যে একজন ঢোকা আছে যে কিনা কোনো একটা অ্যাক্টিভিটিস করতেছে, এই কারণে রান দেখাচ্ছে। আমি যদি এখন কন্টেনারটা থেকে বের হয়ে যাই, কন্টেনারটা বের হয়ে গেছে, এখন যদি ডকার পিএস দিই তাহলে দেখেন ওই উবুন্টু কন্টেনারটা নাই যেটা এখানে ছিল। সো এটা এক্সিট মোডে চলে গেছে। তো আমি যদি এখন ডকার পিএস -a দিই তাহলে দেখেন এই কন্টেনারটা বেসিক্যালি এই 30 সেকেন্ড আগে স্টপ হয়ে গেছে। ওকে, তো তাহলে যেটা আমরা দেখলাম যে কন্টেনারের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটিস রান থাকতে হবে, আদারওয়াইজ ওই কন্টেনারটা বেসিক্যালি আপনার রান থাকবে না, স্টপ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা অলরেডি কমান্ডটা জানি, -d দিলে বেসিক্যালি ওইটা লাইক ব্যাকগ্রাউন্ডে বা ডিটাচড মোডে চালু হয়। সো এটা যদি আমরা দেখতে চাই, ডকার রান যদি আমরা -d না দিই তাহলে কি হয়, -p দিলাম 8089 10 80 আমরা ঢাকা 222 চালু করি। সো আমরা এখন কি করছি, -d দেই নেই, দেখেন কি হয়। সো বেসিক্যালি এই দেখেন আমার এখানে কোনো কাজ করতেছে না, দ্যাট মিনস এই কন্ট্রোল প্যানেলে বেসিক্যালি আমার এটা রান হয়ে গেছে। এই কারণে আমরা অলওয়েজ যদি সেম টার্মিনালে কাজ করতে চাই আমরা -d দিয়ে কাজ করব। ওকে, বের হয়ে গেলাম। সো আরেকটা জিনিস আমি দেখাই, ডকার পিএস যদি আমরা দেখাই যে কন্টেনারটা মনে করেন রান আছে এই কন্টেনারটা, তো আমরা যদি এটাকে স্টপ করতে চাই তাহলে কমান্ড হচ্ছে গিয়া ডকার স্টপ, দেন আমরা কন্টেনারটার নাম দিব, দেন কন্টেনারের আইডি যেটা সেটা দেখাবে স্টপ হয়ে গেছে। সো আমি যদি এখন ডকার পিএস দিই, সো আমার কন্টেনারটা দেখাচ্ছে না। তো আমি যদি ওই কন্টেনারটা আবার স্টার্ট করতে চাই, সো সেম ওইতে আমি স্টপের জায়গায় জাস্ট স্টার্ট দিব, স্টার্ট হয়ে গেছে। ডকার পিএস দিলে দেখেন দেখাচ্ছে স্টার্ট, এবং এটা মাত্র 1 সেকেন্ড ধরে স্টার্ট হয়েছে। তো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা কন্টেনার স্টার্ট স্টপ করতে পারি। এরপর এখানে আছে ডকার রান -নেম ইমেজ। তো আমরা যদি কন্টেনারের কোনো স্পেসিফিক নাম দিতে চাই তাহলে এই জিনিসটা, সো এখানে বেসিক্যালি যদি কোনো ইমেজের নাম না দেওয়া থাকে তাহলে অটোমেটিক সে একটা নাম দিয়ে দেয়। সো আমি যদি ডকার রান দেন আমরা তাহলে নাম দিতে চাইলে একটা ডিটাচড মোডে দিই নেম। সো আমি মনে করেন নাম দিলাম হইতেছে গিয়া ওয়েব 2022। সো কোনো কন্টেনার নাম দিতে চাইলে আমরা এইটা, দেন আমরা ঢাকা 222 এখানে আমরা পোর্টটাও দিয়ে দিই।
809080 ফরম্যাট একটু ভুল হয়েছে, 8 এর পরে একটা স্পেস পড়ে গেছে। সো এখানে বেসিক্যালি ইমেজের নামটা ভুল হয়েছে, এই কারণে সে আবার দিয়েছে। সো CLR একটা কাজ করি, আমি ইঞ্জিনিক্স ইনস্টল করি, এটা না দিয়ে আমরা জাস্ট ইঞ্জিনিক্স ইনস্টল করি। সো এখানে বেসিক্যালি নেমটা দিতে খেয়াল ছিল না, সো আমরা নেম একটা দিতে হবে অবশ্যই। সো আমরা নেম দিলাম ওয়েব 222, পিটা বেসিক্যালি স্পেস হয়ে গেছে। সো আমাদের এখন দেখেন ডকার পিএস যদি দিই, তাহলে বেসিক্যালি আইডি তো একটা আছে, তো এক্সট্রা একটা নাম দিয়েছে, একটু বড় করলে বেসিক্যালি বুঝতে পারবেন জিনিসটা। সো দেখেন আমরা যদি এখন দিই, সো এই জিনিসটা আমরা ক্রিয়েট করলাম। সো এইখানে বেসিক্যালি সে একটা নাম দিছে ওয়েব 222, যেগুলোর মধ্যে আগে মনে করেন যদি আমরা নাম স্পেসিফিক নাম করে দিই, তো ওর মধ্যে নিজের মতো একটা নাম দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন এই কন্টেনারটা স্টার্ট স্টপ করতে চাই, ইচ্ছা করলে আমরা ইনস্টেড অফ আইডি না ইউজ করে আমরা এই নামটা ধরে বেসিক্যালি ইউজ করতে পারবো। ওকে, তো এইটা বেসিক্যালি নামের জন্য আমরা বেসিক্যালি আমরা ইউজ করি। ওকে, দেন আমরা পোর্ট দেখলাম। এরপরে বেসিক্যালি আমরা কন্টেনারের মধ্যে ইচ্ছা করলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারি, এই লাইক মাউন্টের স্পেসিফিক পয়েন্টে মাউন্ট করতে পারি। তো সবগুলি কমান্ড দেখাই দিলে বেসিক্যালি আপনারা নিজেরই এইগুলির মধ্যে দেওয়া থাকবে, তো আপনারা নিজেরা কমান্ডগুলি বেসিক্যালি দিয়ে ট্রাই করে দেখবেন। সবগুলি কমান্ড দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটা বেসিক্যালি অনেক বড় হয়ে যাবে। তার আমি আপনাকে আইডিয়া দিয়ে রাখতেছি। তো লাইক আমি যদি একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাইক ইউজ করতে চাই, সো মনে করেন আমরা লাইক আগের কমান্ডটাই যদি ইউজ করি, সো এইখানে মনে করেন আমরা সেম নামে করলাম, কন্টেনার আরেকটা ক্রিয়েট করা যাবে না, সো মাস্ট বি ডিফারেন্ট নাম হইতে হবে। তো এটা যদি এখানে হয় -d, আমরা এখানে যদি মনে করেন env ইউজ করতে চাই, সো env, দেন envর মধ্যে বেসিক্যালি আমরা একটা কি ভ্যালু আকারে ডাটা ইনস্টল মানে সেভ হয়। তো সিটি সমান মনে করেন দিলাম ঢাকা। ওকে, অলরেডি ওই পোর্টে বেসিক্যালি রান করা ছিল, এই কারণে দেখাতেছে না। তো আমাদের পোর্টটা ডিফারেন্ট হইতে হবে। আবার বেসিক্যালি সেম নামটা হয়ে গেছে এই কারণে। সো 92, এই কারণে বেসিক্যালি নামটা না দেওয়া বেটার। সো আমি নামটা চেঞ্জ করে দিই। প্রতিবার এক্সাম্পলে দেখা গেল আমার তাহলে বারবারটা করা লাগবে। সো সেম নামে বেসিক্যালি দেওয়া যাবে না, এই কারণে নামটা দিয়েছিল। যে আমি যদি আবার দিতে পারতাম, নামটা জাস্ট ডিফারেন্ট দিলে হয়তো, কিন্তু বারবার সেম চেঞ্জ করা লাগতেছে, তো এই কারণে বেসিক্যালি আমি চেঞ্জ করে দিই। সো দেখেন এখন কন্টেন্টটা রান করে ফেলছে। তো ডকার পিএস যদি আমি এখন দিই, আমাদের এইটা জাস্ট রান হয়েছে। তো ডকার exec -it, আমরা যদি বেশ ভিতরে ঢুকি, সো এটার মধ্যে আমি যদি ইকো দিয়ে আমরা এখন সিটিজি এনভায়রনমেন্ট ইউজ করলাম, সেটা যদি আমি দিই, দেখেন ভ্যালুটা দেখাচ্ছে। তো এইভাবে বেসিক্যালি আমরা কোনো কন্টেনারের মধ্যে যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করা লাগে, তো আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল এইভাবে ইউজ করতে পারি। ওকে, সো তাহলে এখানে যে কমান্ডগুলো আরও আছে, ডকার পিএস দিলে আমাদের অনলি রানিং কন্টেনারগুলি দেখাবে। আমরা ওই কন্টেনারের ভিতরে ঢোকা আছি। সো ডকার পিএস দিলে আমাদের সব রানিং কন্টেনারগুলি দেখাবে। ডকার পিএস -a দিলে রানিং এবং স্টপ সব কন্টেনারগুলি দেখাবে। তো আমাদের যদি বেসিক্যালি এরকম হয় যে অনেকগুলি কন্টেনার মনে করেন রান করা আছে সবগুলো, আচ্ছা এর আগে আমি আরেকটু কয়েকটা কন্টেনার দেখিয়ে রাখি। তো পিএস মাইনাস দিলে লাইক তাহলে রানিং এন্ড স্টপ সবগুলো দেখাতে। তো স্টপ করতে চাইলে স্টপ, এটা রিস্টার্ট করতে চাইলে স্টার্ট, রিস্টার্ট করতে চাইলে আমরা কন্টেনারকে রিস্টার্ট দিয়ে লিখবো। কোনো কন্টেনারকে আমরা রিমুভ করতে চাইলে RM লিখবো। তো মাস্ট বি কন্টেনার রিমুভ করার আগে আমার কন্টেনারটাকে স্টপ করতে হয়, তারপর আমরা রিমুভ করতে পারি, আদারওয়াইজ আমরা করতে পারি না। দেন আমরা কোনো কন্টেনারে ঢুকতে চাইলে কন্টেনার exe দেন -it কন্টেনারের আইডি অথবা কন্টেনার নেম দিয়ে আমরা
যেই শেল স্ক্রিপ্ট শেল ব্যাশটা সিলেক্ট করা আছে, তো বাই ডিফল্ট বিন ব্যাশ ম্যাক্সিমাম ইউজ করা, তো ওইটা দিতে হবে। দেন কন্টেনারে যদি আমরা লগ দেখতে চাই তাহলে কন্টেনার লগ দিয়ে আমরা কন্টেনার নাম, কন্টেনার ইন্সপেক্ট করতে চাইলে আমরা কন্টেনার ইন্সপেক্ট করবো, যেই ওয়েতে বেসিক্যালি আমরা লাইক ইমেজটা ইন্সপেক্ট করছিলাম সেরকম আর কি। সো আমি যদি কন্টেনার লগস দিই, দেন আমাদের রানিং একটা ছিল, এইটা যদি আমি দিই তাহলে ওই কন্টেনার বেসিক্যালি মানে রান করার সময় যেই লগগুলি ছিল সব লগগুলি বেসিক্যালি দেখাবে। তো আমরা মনে করেন কোনো একটা কন্টেনার রান হইতেছে না, কোনো একটা কারণে কন্টেনার প্রবলেম হতেছে, তো আমরা এই লগ দেখেও মাঝে মধ্যে আমরা R&D করে ওই জিনিসগুলো বেসিক্যালি ফাইন্ড আউট করতে পারি। দেন আরেকটা হচ্ছে গিয়ে আমরা এটা দিলাম লগ, আরেকটা থেকে কন্টেনার প্রপার্টিসগুলো, যেরকম আমরা ইমেজের প্রপার্টিস দেখলাম সেরকম কন্টেনারের প্রপার্টিস আছে, সেম ওয়েতে আমরা ইন্সপেক্ট করবো। সো কন্টেনার ইন্সপেক্ট দিলে ওই কন্টেনারের যা আছে সেই জিনিসগুলো দেখায়। এর মধ্যে মনে করেন আইপি কি অ্যাসাইন করা আছে সেটা দেখাচ্ছে, তো দেন ম্যাক অ্যাড্রেস কি এই জিনিসগুলো দেখাচ্ছে, নেটওয়ার্ক আইডি কি দেখাচ্ছে, লাইক হোস্ট পোর্ট কততে আমরা অ্যাসাইন করছি সেই জিনিসটা দেখাচ্ছে, কোন পয়েন্টে হয়েছে সকেটটা ইউজ হইতেছে সেইটা, এরকম বেসিক্যালি ওই কন্টেনারের কোন ইমেজটি ইউজ হয়, ওই কন্টেনার ইমেজের যা রিলেটেড প্রপার্টিস আছে সব কিছু বেসিক্যালি আমরা এখান থেকে দেখেন। এনভায়রনমেন্ট আমরা যেটা ইউজ করছি সেটা বেসিক্যালি এখানে দেখাইতেছে। তো এরকম কন্টেনারে সব কিছু দেখতে চাইলে আমরা এই জিনিসটা এখান থেকে বেসিক্যালি ইন্সপেক্টরের মাধ্যমে দেখতে পারি। ওকে, সো নাও এখন আমি আরেকটা আপনাদের কমান্ড দেখাই, সেটা হচ্ছে গিয়া আমরা যদি মনে করেন ডকার, এখানে মনে করেন ডকার পিএস আমরা যদি দিই তাহলে আমার এখানে 1 2 3 4টা কন্টেনার রানিং আছে। তো এরকম মনে করেন অনেক বেশি কন্টেনার যদি রানিং থাকে তাহলে সবগুলি আমাদের কন্টেনার স্টপ দেন আমরা এটা দিয়ে করতে পারি, কিন্তু অনেক কন্টেনার থেকে এটা অনেক ঝামেলা হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে। তো মনে করেন আমি এভাবে দিলাম, এইটা স্টপ, দেন আমি চাইলে এভাবে করতে পারি স্টপ, দেন চাইলে স্টপ, এরকম করলে বেসিক্যালি হয়ে যাবে। কিন্তু যখন আমাদের মাল্টিপল মনে করেন 100 কন্টেনার আছে, তো এই ওয়েতে স্টপ করলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো মনে করেন একটা কন্টেনার আছে, আমাদের বেসিক্যালি কন্টেনারগুলো তাহলে স্টার্ট স্টপ করার জন্য দুইটা ওয়েতে আছে, একটা থেকে কন্টেনার আইডি দিয়ে অথবা কন্টেনার নাম দিয়ে। সো কন্টেনার আইডিগুলো যদি আমি বেসিক্যালি বের করতে পারি তাহলে আমাদের স্টপ করার জন্য সুবিধা হতে পারে। তো আমি যদি কন্টেনার মনে করেন PS মাইনাস কিউ দিই তাহলে শুধু কন্টেনার আইডিগুলি দেখাবে। ওকে, এই 4টা কন্টেনার রান আছে, এই 4টা কন্টেনার আইডি দেখাইতেছে। আর আমি যদি সেম ওয়েতে যদি ড্যাশ এ দিই, তো এ মিন হইতেছে গিয়া স্টপ এবং স্টার্ট সবগুলি দেখাবে। তো দেখেন সবগুলি আমার কন্টেনারকে দেখাচ্ছে। তো আমরা যদি চাই কন্টেনারকে স্টপ করতে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কন্টেনারগুলি রিমুভ করতে, তাহলে আমাদের অবশ্যই আগে কন্টেনারটা স্টপ করতে হবে, দেন আমরা কন্টেনারটা রিমুভ করতে পারবো। সো তাহলে যদি আমরা সব কন্টেনারটা একসাথে স্টপ করতে চাই তাহলে যেই কমান্ডটা, তাহলে আমরা এই আইডিটা আমরা একটা ভিতরে ঢুকাই দিতে পারি। তো দুইটা কমান্ড বেসিক্যালি একসাথে রান করা যায়। তো সেই জিনিসটা বেসিক্যালি মনে করেন নিচে বেসিক্যালি দেওয়া আছে কমান্ডগুলি। সো ডকার আমি যদি লাইক স্টপ করতে চাই, তো আমি কী চাইতেছি, আমি যেই কয়টা কন্টেনার স্টার্ট আছে সেই কয়টা লাইক কন্টেনার স্টপ করতে চাই, তো সবগুলি কমান্ডের যে কয়টি স্টার্ট রানিং অবস্থায় আছে সেটা দেখার কমান্ড শিখে, তাহলে এইটার ভিতরে যদি আমি এই কমান্ডটা ইউজ করি তাহলে আমরা এই সবগুলি কন্টেনার একটা করে স্টক হবে। দ্যাট মিনস একটা কমান্ডের ভিতরে আরেকটা কমান্ড। তো এইরকম ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে বেসিক্যালি আমরা ইউজ করি $সাইন দিয়ে, দেন আমরা এই কমান্ড যেটা মনে করেন ইউজ করবো সেটাকে আমরা ভিতরে ঢুকাই দিই, দেন আমরা করে দিই, তাহলে সে কি করবে, এই 4টা কন্টেনার একসাথে স্টপ করে দিবে। সো দেখেন ও 4টাই কন্টেনার স্টপ করছে। আমরা যদি এখন দেখতে চাই ডকার পিএস, তো তাহলে দেখেন কোনো কন্টেনার আর রানিং নাই, ও সবগুলিকে বেসিক্যালি স্টপ করে দিয়েছে। এর মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট কন্টেনার আছে যেটা মিনিকিউবের, সেটাও স্টপ করে দিয়েছে। ওকে, সো আমি এই কন্টেনারটা আপ করে দিই, ডকার এই কন্টেনারটা আপ করে দিলাম। সো এখন তাহলে আমার ডকার PS মাইনাস এ, তাহলে আমার এই সবগুলি স্টপ কন্টেনারগুলি দেখাচ্ছে। সো এই কন্টেনারগুলোকে এখন আমি স্টপ করেছি, এখন আমরা ডিলিট করব। সো ডকার RM হচ্ছে গিয়া রিমুভ কন্টেনার কমান্ড। তো দেন সেম ওয়েতে আমরা যদি এখন আগে যেটা দেখলাম যে QA দিলে স্টপ এবং স্টার্ট সবগুলি দেখাবে। তো আমি আবার একটা কোনটা দেখাই রাখি আপনাদের, ডকার PS QA দিলে তাহলে
স্টপ এবং স্টার্ট সবগুলি কন্টেইনারে আমার আইডি আমাকে দেখাচ্ছে। সো দেন আমি যদি এখন লাইক আমি যেটা চাচ্ছি সেটা হইতেছে কি বলে রিমুভ করার জন্য। সো ডকার rm দেন আমি কি বলে এই কমান্ডটা দিব ডকার ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া হয়নি ডকার ps -qa। এই কমান্ডটা দিলে বেসিক্যালি আমার সবগুলি কন্টেইনার যেটা রান আছে সবগুলো বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। সো আমার একটা ওই যে স্টার্ট করেছিলাম এই জন্য এটাই হয়নি। সো ডকার ps আমার দেখেন আমি জাস্ট ওই কন্টেন্ট স্টার্ট করে রাখছিলাম কারণ আমার দরকার পরে কাজে লাগবে। সো ওইটা বাদে সবগুলি কন্টেইনার বেসিক্যালি স্টপ হয়ে গেছে। ডকার ps শুধু এটা রানিং আছে, ওইটা বাদে আর কোনো বেসিক্যালি কন্টেইনার নাই। সো এই কন্টেইনার বেসিক্যালি আমার লাগবে এই কারণে আমি রাখলাম। তো তাহলে আমরা যেটা দেখলাম কন্টেইনার আমরা যদি সবগুলি অ্যাট এ টাইম স্টপ করতে চাই, স্টপ করে সবগুলো রিমুভ করতে চাই, তো তাহলে একটা কমান্ডের ভিতরে আমরা আরেকটা কমান্ড বেসিক্যালি ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি সেই ওয়ে। সো আরেকটা কমান্ড বেসিক্যালি আছে মনে করেন ডকার। সো একটা মানে ডকারের একটা ইটসকে প্রুন একটা কমান্ড। তো আমরা যেই জিনিসগুলো সব কিছু ডিলিট করতে চাই, সো ডকার কন্টেইনার প্রুন যদি আমি দিই আমাকে জিজ্ঞেস করবে তুমি কি সব মানে রানিং স্টপ কন্টেইনার সবগুলো স্টপ করতে চাও। তো আমি যদি ইয়েস দিই তাহলে বেসিক্যালি আমার সবগুলো স্টপ করে দেবে। তো আমি এটা করতে চাচ্ছি না। তো এটা দিলে বেসিক্যালি মানে রানিং স্টপ সব কন্টেইনার ইয়েস দিলে সে স্টপ করে ডিলিট করে দেবে। তো এটা হচ্ছে গিয়ে লাইক কুইকার ওয়ে করার জন্য। ওকে, সো আমি এন দিচ্ছি কারণ আমি এটা চাচ্ছি না। তো সেম ওয়েতে বেসিক্যালি আমরা যেটা কন্টেইনারগুলি স্টপ করলাম সেম ওয়েতে আমাদের এই ইমেজগুলি যেগুলো আছে এই ইমেজগুলোও তো মনে করেন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে ইমেজগুলো ডিলিট করার নিয়ম হইতেছে কি আমরা ডকার ইমেজ লিখলে হয় না লিখলে হয়। সো ডকার rmi দিয়ে আমরা ইমেজের আইডিটা যেরকম আমরা কন্টেইনার ডিলিট করলাম সেরকম মনে করেন আমরা এইভাবে ইমেজের নামগুলো দিয়ে বেসিক্যালি আমরা ইমেজটাকে ডিলিট করতে পারি। সো দেখেন ওইটাকে সে ডিলিট করে দিয়েছে। তো আমরা ডকার মিস এলএস দিলে ওইটা দেখাবে না। তো সেম ওই দেন এতগুলো ইমেজ যেরকম আমাদের ডিলিট করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, তাই না? তো সেম ওয়েতে আমরা এই ডকারের ইমেজেরও আমরা সেম করতে পারি। তো ডকার ইমেজ -q যদি আমরা দিই, সো আমি এখানে ইমেজ এলএস অথবা ইমেজ এলএসএস দুইটা হবে। সো এইটা একটা কমান্ড আমি অলরেডি যেটা বলছিলাম এইটা অথবা এইটা। সো তাহলে আমার সব আইডিগুলি দেখাচ্ছে। দ্যাট মিনস তাহলে আমরা আইডি দিয়ে বেসিক্যালি ওইটাকে ডিলিট করতে পারি। তো আমরা যেরকম কন্টেইনার ইউজ করতে পারলাম সেই রকম এখানেও সেটা ইউজ করতে পারি। তো ডকার rmi দিয়ে আমরা সেম ওয়েতে আমরা ডকার ps মাইনাস এখানে ps হবে না, এটা হচ্ছে ইমেজেস ডকার ইমেজেস ls মাইনাস কিউ। ওকে, তো তাহলে এইটা এই কমান্ডগুলো দেওয়াতে আমার সবগুলি আইডি এসে পড়বে। তো আইডি আসার পর সে একটার বা একটাই সেই ইমেজগুলি ডিলিট করবে। তো আমি সবগুলি ইমেজ বেসিক্যালি ডিলিট করতে চাচ্ছি না। তো এটা দিলে বেসিক্যালি সবগুলি ইমেজ বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, তো সেম ওয়েতে আমি যদি মনে করেন ডকার ps ডকার ইমেজ প্রুন যদি আমি দিই বেসিক্যালি সেম ওয়েতে তাহলে আমার সবগুলি লাইক ইউজড আনইউজড সব ইমেজ বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। এবং এখানে হচ্ছে কি আনইউজড ইমেজগুলো ডিলিট হয়ে যাবে। এখানে আরেকটা সিস্টেম আছে, আমি যদি ডকার ইমেজ ডকার সিস্টেম প্রুন যদি দিই আমি তাহলে বেসিক্যালি যত কিছু আছে সব ডিলিট হয়ে যাবে গা। ঠিক আছে, কন্টেইনার ইমেজ টিমেজ নেটওয়ার্ক যা আছে সব কন্টেইনারের আমার পিসিতে যা রান আছে সেটা ডিলিট হয়ে যাবে। সো আমি এটাও চাচ্ছি না। সো আমি এমনি বের হয়ে যাচ্ছি। ওকে, তো এইটাই ছিল বেসিক্যালি ডকারের আবার ইমেজের যেই সব অলমোস্ট যেই কমান্ডগুলি মোস্টলি ইউজ করা হয় সেই সব কমান্ডগুলি। তো এই পুরো ডকুমেন্টেশনটা আপনারা লাইক ইয়ের মধ্যে পাবেন। ও সেখানে আরও কয়েকটা কমান্ড আছে, এটা আমি এটা আপনাদের দেখিয়ে রাখি। সো আমরা ডকারে পুশের কমান্ড লগ ইনের কমান্ড একটু দিয়েছি। তো এখানে আরেকটা কমান্ড আছে কি, সো আমি যদি মনে করেন এরকম হয় যে মনে করেন আমাদের ডকার nginx রান নাই না, ডকার ঢাকা দুটা টাকা আছে কি, ওকে
এটা আছে। তো এটাতে আমি কি রান করি, ডকার কন্টেইনার রান -t -p 8099 80 ঢাকা 222। সো আমার কন্টেইনার রান হয়ে গেল। তো আমাদের কন্টেইনারটা রান হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কি চাচ্ছি, মনে করেন আমরা যে মনে করেন এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা চাচ্ছি যে মনে করেন একটা পিসির থেকে আরেকটা পিসিতে নিতে। এরকম তোমাদের হইতে পারে যে মানে আমার ইমেজটাকে লাইক পোর্টেবল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হইতে পারে, এরকম মাঝে মাঝে লাগে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, তো এটা তো মানে কীভাবে করবো আমাদের এই ইমেজটাকে নেওয়া, এটা তো আমার লাইক ডকারের ভিতরে আছে, তো পুরো ডকারটা আমার নিতে হবে, তো এটা তো পসিবল না। ওকে, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি এই কমান্ডটা ইউজ করা হয়। তো আমরা যদি এল দিই, দেখেন আমার এই ফোল্ডারে বেসিক্যালি কিছু নাই। তো কমান্ডটা হইতেছে গিয়ে আমরা ডকার সেভ দিব -o দিব। সো মনে করেন আমরা যেই নামটা দিতে চাই, লাইক আমরা একটা নাম দিতে চাই, লাইক ধরলাম রাজীব, তারই নাম দিলাম। ওকে, তো আমরা কোন ইমেজটাকে বেসিক্যালি করতে চাই, আমরা করতে চাই ঢাকা 222 ইমেজটাকে। তো এই ইমেজটাকে বেসিক্যালি আমি জিপ বা টার করে রেখে দেবো। সো এটা যদি আমি দিই, দেখেন কি হয়। এখন এল দিই, দেখেন এই ফাইলে একটা সেই ইমেজটাকে একটা টার ফাইল করছে। তো আমি এখন এটাকে কপি করে পেন ড্রাইভে নিয়ে বা আমি কারো যদি মেইল করে দিতে চাই, তাহলে আমি এই টার ফাইলটা তাকে দিয়ে দেবো। সে তখন এই টার ফাইল থেকে আবার বেসিক্যালি ইমেজটাকে আনজিপ করে সেই ইমেজটা করতে পারবে। তো আমি আপনাকে এটা দেখাই। সো ডকার ইমেজ আমাদের RMI আমাদের ঢাকা 2 ইমেজটাকে আমি ডিলিট করে দিই। সো ডকার ইমেজ ls, এখানে ঢাকা 2 ইমেজটা নাই। ওকে, সো তাহলে আমি যদি এখন যেটা করতে চাই, তো আমি যদি এখন ওই টার ফাইল থেকে ইমেজটাকে আবার করতে চাই, সো এই টার ফাইল থেকে আমি এখন ইমেজটা মনে করেন করতে চাই, জাস্ট বোঝার জন্য আমি এটাকে ডিলিট করলাম। সো কমান্ড সেম ডকার লোড -i দিয়ে আমার এক্সাক্ট ফাইলের লোকেশনটা বলে দিতে হবে টার। সো এটা দেখেন ওইটা থেকে সে এখন ইমেজ করে ফেলছে, ডকার ইমেজ ls, স্পেলিংটা ভুল হয়েছে, ডকার ইমেজ ls। সো ঢাকা 2টা আবার এসে পড়ছে। ওকে, সো তাহলে এই ওয়েতে বেসিক্যালি আমরা ইমেজটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। দ্যাট মিনস একটা পিসি থেকে আরেক পিসিতে ইচ্ছে করলে আমরা এটাকে শেয়ার করে দিতে পারি আমাদের লাইক আমাদের সাথে যারা কাজ করবে তাদের সাথে। তো এই ছিল বেসিক্যালি ডকারের কন্টেইনার এবং ইমেজ নিয়ে বেসিক কমান্ডগুলি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডকারের সেকেন্ড মডিউল, দ্যাট মিনস 8 নিয়ে ক্লাস করব, যেটার মধ্যে মোস্ট প্রবাবলি আমরা ডকারের অন্য টপিক্স নিয়ে কথা বলবো। আমরা লাইক আমাদের যে কোর্স আউটলাইনে আছে সেটা দেখে বেসিক্যালি আমরা কাজ করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন যে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন শেষ করার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো কমান্ডে আমাকে লাইক নক করবেন, আমি ট্রাই করবো অ্যাজ আর্লি পসিবল আপনাদের লাইক রেসপন্স করার জন্য। তো নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।